আসসালামু আলাইকুম। মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে তার যে আবেগ অনুভূতি যে কত প্রবল, তাতে দুটি ঘটনা রীতিমতো পরিষ্কার। এবার রেকর্ড 7,78,00,000 টাকা পাওয়া গেছে, বস্তা বস্তা টাকা। এটা হলো পাগলা মসজিদের রেকর্ড পরিমাণ। এবং এর পাশাপাশি একটা চমৎকার জিনিস পাওয়া গেছে। পারভিনকে জীবন সঙ্গী করে পেতে পাগলা মসজিদে দান বাক্সে চিঠি, একজন চিঠিও দিয়েছে, সে তার পারভিনকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায়। এরকম নাটকীয় ঘটনা কখনো ঘটেনি আগে। দর্শক, এটা দেখি যে 18 ঘন্টায় শেষ হলো গণনা। পাগলা মসজিদে রেকর্ড 7,78,00,000 টাকা। এখানে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দান সিন্দুক থেকে পাওয়া 27 বস্তা টাকা 18 ঘন্টায় গণনা শেষ হয়েছে। এতে রেকর্ড 7,78,67,537 টাকা পাওয়া গেছে। এছাড়া বিপুল স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। 220 জন মিলে এই টাকা গণনা করে। শনিবার সকাল 7:30টায় দান বাক্সগুলো খোলা হয়। পরে তা মসজিদের দোতলায় গণনার জন্য নেওয়া হয়। দিনভর গণনা শেষ হয় রাত 2টার দিকে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ এই তথ্য নিশ্চিত করেন। 4 মাস 10 দিন পর মসজিদের 9টি দান বাক্স ও একটি ট্যাঙ্ক খোলা হয়। এর আগে গত বছর 9 ডিসেম্বর 3 মাস 20 দিন পর দান বাক্স খোলা হয়েছিল। তখন 23টি বস্তায় রেকর্ড পরিমাণ 6,32,51,423 টাকা ও বৈদেশিক মুদ্রা স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। এর আগে গত বছর 19শে আগস্ট খোলা হয়েছিল এই মসজিদের 8টি দান বাক্স। তখনও রেকর্ড 23 বস্তা টাকা পাওয়া গিয়েছিল। তখন 13.5 ঘন্টায় 200 জনেরও বেশি এই গণনা শেষে 5,78,09,325 টাকা পাওয়া যায়। এছাড়া ডায়মন্ডের নাকফুল সহ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। তো এটা জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দান বাক্সগুলো খোলা হয়। পরে 27টি বস্তায় ভরে টাকাগুলো মসজিদের দোতলায় আনা হয় গণনার জন্য। টাকা গণনার কাজে মাদ্রাসার ছাত্র ছিলেন, ব্যাংকের 50 জন স্টাফ ছিল, মসজিদ কমিটির 34 জন এবং আইন শৃঙ্খলা বাহিনীর 10 জন সদস্য অংশ নেয়। টাকার পাহাড় দেখা যাচ্ছে দর্শক। যাক, মানুষের হলো এলাকার বাসী ও দূর দূরান্ত থেকে আসা লোকজন মসজিদে এসে মানত করে তার মনের আশা পূরণ করতে চায়। এবং এমন ধারণা থেকে ধর্ম বর্ণ মিলে সবাই এই মসজিদে আসে এবং দান বাক্সে টাকা দেয়, যে তার যা যা চাওয়া পাওয়া সেগুলি সে মানত করে। সেই মানতের অংশ হিসেবে এখানে মানে তারা টাকা দেয়, স্বর্ণালঙ্কার দেয়। জনশ্রুতি আছে, এক সময় এক আধ্যাত্মিক পাগলা সাধকের বাস ছিল কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকার মাছ দিয়ে প্রবাহিত নরসুন্দা নদের মধ্যবর্তী স্থানে জেগে ওঠা উঁচু টিলাকৃতি স্থানটিতে। পাগল সাধকের মৃত্যুর পর স্থানটি পাগল পীরের মসজিদ হিসেবে ব্যবহার শুরু করেন এলাকাবাসী। মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সের মানুষ মানত নিয়ে আসেন এই মসজিদে। তারা নগদ টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, রূপার অলঙ্কারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস, মুরগি, এমনকি বৈদেশিক মুদ্রাও দান করেন। আচ্ছা, বিশেষ করে প্রতি শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে এই মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সের নারী পুরুষের ঢল নামে। আগতদের মধ্যে মুসলিমদের অধিকাংশই জুমার নামাজ আদায় করেন মসজিদে। আর এই ইতিহাস প্রায় 250 বছরের অধিক সময়ের বলে জানা গেছে। যাক, এটার এর পাশাপাশি একটা চমৎকার ঘটনা ঘটেছে। সেটা হলো যে দেখেন, মানুষের হয় কি, যখন নাকি এগুলি এক ধরনের সংস্কারও বলতে পারেন, বা এক ধরনের মনের ইচ্ছা যে সে এটা পেতে চায়, সুতরাং মনে করে যে এটাতে দান করলে সে পাবে, এইটাকে কুসংস্কার বলবেন নাকি মানুষের এক ধরনের
সহজাত প্রবৃত্তি, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু মানুষ যারা দিচ্ছে এটা কিন্তু একদম মানে কোনো জবরদস্তিমূলক না, এটা একদম স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় তারা দিচ্ছে। তো এটারই একটা নিশ্চয়ই ধর্মীয় মানবিক একটা তার গুরুত্ব আছে। এর মধ্যে একটা রিপোর্ট আলাদাভাবে ঢাকা পোস্ট করেছে, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বক্সে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি বেশ কিছু চিঠিও পাওয়া গেছে। সেখানে পারভিন আক্তার নামে এক মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেতে চিঠি লিখেছেন সিলেটের হবিগঞ্জের সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি। শনিবার সকাল 7:30টার দিকে মসজিদটির 9টি দান বাক্স, একটি ট্যাঙ্ক খুলে 27 বস্তা টাকা পাওয়া যায়। আচ্ছা, সেখানে দান বক্সের টাকা ও স্বর্ণালঙ্কারের সঙ্গে একটি চিরকুটও পাওয়া গেছে। সেখানে একজন প্রেমিক তার পছন্দের মানুষকে জীবনসঙ্গী করে পেতে চিঠি লিখেছেন। চিঠিতে লেখা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটি আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ তাকে যেন আমার জীবন সঙ্গী হিসাবে কবুল করেন। মেয়েটির নাম মোসাম্মদ পারভিন আক্তার, আমার নাম সাইফুল ইসলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। তো দেখেন, আরেকটা চিঠিও আছে, আল্লাহ আমি যেন একটি মানসম্মত নম্বর পাই, একটা ভালো কলেজে ভর্তি হতে পারি, আমার মাথার সব খারাপ চিন্তা দূর হয়ে যায়, আল্লাহ আমার মা বাবারে ভালো রাখেন, আমি যেন রফিকুল ইসলাম কলেজে ভর্তি হতে পারি। এই যে মানুষের আবেগ, ভালোবাসার, বিশ্বাস থেকে এই কাজগুলি করছে। তো এটা আলাদাভাবে এসছে যে এরকম চিরকুট কখনো পাওয়া যায়নি যে একজন পারভিন আক্তার নামে একজন একে ভালোবাসে, জীবনসঙ্গী করতে চায়, এটাও দান বাক্সে রেখেছে যাতে আল্লাহ কবুল করেন। এটা মানুষের একটা আবেগ, অনুভূতি, ভালোবাসার থেকে যে এই ঘটনাগুলো, সেটা নিশ্চয়ই এটি মনে করার যথেষ্ট কারণ আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।